নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে দেখো কী নিয়ে এসেছি। আমি আজকে গোবিন্দভোগ চালের জিরা রাইস করব। সবাই তো তোমরা বাসমতি চালের খেয়েছো, আজকে দেরাদুন রাইসের খেয়েছো, আজকে গোবিন্দভোগ চালের খেয়ে দেখো। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। অনেকবার ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের মেজারমেন্ট করে আমি 1.5 কাপ আমি চাল নিয়েছি, সেটা আমি আধ ঘন্টা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপরে দেখো কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি, সেটাও আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর জিরে নিয়েছি। আর যেহেতু জিরা রাইস, ঘি তো লাগবেই, আবার গোবিন্দভোগ চাল, তাই না? দেখো কড়ার মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘিটা বেশি গরম করতে লাগবে না, একটু গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশটা আমি একটু বেশি লালচে করব না, কারণ পুড়ে গেলে না কাজু আর কিশমিশের স্বাদটা ভালো পাওয়া যায় না। দেখো আমি অল্প নেড়ে আমি তুলে দিয়েছি। এবার ওই ঘিয়েতেই আমি জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি। এবার চালটা দিয়ে দিয়েছি। এত সুন্দর খেতে হয়েছিল, তোমরা এরমভাবে বানিয়ে খেলে আর তোমাদের ওই বিরিয়ানির চাল দেরাদুন রাইস আর লাগবে না। ঠিক এরমভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরই মাঝখানে দেখো আমি একটু নুন দিয়ে দিয়েছি। দেখো আমার জল কিন্তু শুকিয়ে গেছে। আমি যেহেতু এই কাপের মেজারমেন্ট করে আমি 1.5 কাপ নিয়েছি, তাই আমি 3 কাপ আমি জল দেবো। যতটা চাল তার ঠিক ডবল আমি জল দিয়ে দেবো। দেখো আমি 3 কাপ জল দিলাম, দিয়ে ভালো করে চালটাকে আমি জলের ভেতর দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে অল্প মিষ্টি দিচ্ছি, যেহেতু রাইস তাই একটু অল্প মিষ্টি দিলাম। আজকে মঙ্গলবার তো, আজকে আমাদের ঘরে নিরামিষ হয়। কাজু কিশমিশ দিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। নুন, মিষ্টি, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে দিলাম। দেখো 5 মিনিট পরেই চাল আমার মোটামুটি হয়েই গেছে। তাও এটা একটু গরমে রেখে দিলে না একদম ঝরঝরে হয়। দেখো সেদ্ধই মোটামুটি হয়ে গেছে। আবার তবুও আমি আবার চাপা দিয়ে দেবো। আবার 5 মিনিট পর, গোবিন্দভোগ চাল না, তাই বেশি দেরি লাগে না, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো একদম আমার ঝরঝরে রাইস হয়ে গেছে, দেখেছো? একদম পুরো ঝরঝরে। এবার এখানেই আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি রেখে দিলাম, ঠিক আছে? এইভাবে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একদম ঝরঝরে রাইস। তোমরা অবশ্যই একবার করে খেও আর আমাকে বলো কেমন হয়েছে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর এইটা করে আমাকে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা।